আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। শুভ সকাল বন্ধুরা। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। শীতের সকালে অনেক কুয়াশা পড়ছে বাইরে। আজ প্রথম অনেক শীতের একটি ব্লগ নিয়ে আসলাম, কুয়াশায় ঘেরা। দেখেন, ব্লগটি অনেক ভালো লাগবে। দেখেন বন্ধুরা কিরকম কুয়াশা পড়ছে। মানে দূরের কোনো ঘরবাড়ি দেখা যাইতেছে না। ভালোই শীত পড়ছে মোটামুটি। তো বন্ধুরা, বাজারে যাব আমি এখন। মানে দুধ কিনবো, পিঠা বানাবে, আর গুড় কিনবো। আর দেখি শাক টাক পাওয়া যায় কিনা। এই যে দেখেন বাজারের ব্যাগ, আর ভিতরে বোতল আছে, দুধের বোতল। এই যে দুধের বোতল আছে, তো দুধ পেলে নিয়ে আসবো। এই যে মানে সূর্য উঁকি মারতেছে, দেখেন কোষের জন্য বোঝা যাইতেছে না। আমি মেন রাস্তা দিয়ে আসি নাই। আমাদের গ্রামের ভিতরে একটি রাস্তা আছে, ওর ভিতর দিয়া আমি রওনা দিচ্ছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যারা এখনো লাইক দেননি, প্লিজ বন্ধুরা লাইক দেন। ভিডিওটি দেখতে দেখেন, আশা করি অনেক ভালো লাগবে। আমার বাম চোখটা এখনো ঠিক হয়নি, তো দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। শীতের সকালে এরকম আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে চলতে অনেক ভালো লাগে। দেখেন এটা, এখানে একটি ছোট পুকুর দেখা যেতেছে, এখানে মাছ ছাড়ছে। তো বন্ধুরা, কার কার গ্রামের এরকম দৃশ্য ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। বাজারে যেতে হলে আরো 5-6 মিনিট লাগবে, তো ভালো করে যদি আমি হাঁটি। তো বন্ধুরা, এই যে বাজারে কাছাকাছি এসে পড়ছি। ফার্স্ট আমি দুধ কিনবো। ওই যে দুধের অনেক লোক আছে, দেখেন অনেক দুধ নিয়ে আসছে। এই যে দুধ কিনলাম 60 টাকা করে। দেখেন এই যে আমাদের বাজার, এটা হলো মণিকোণ। এখানে হলো আগে এখানে মাছ বাজার বসতো, এখানে এখন স্থায়ীভাবে যে ওখানে মাছ বাজারটা বসে। আমি জুম করে দেখে বাজারটা। এই সামনে যে লোক দেখা যাইতেছে অনেক, ওখানে এলো মাছ বাজার। আর পাশে একটি মুরগির দোকান। দুধ তো ভালোই দেয় মাশাআল্লাহ। হ্যাঁ, কয়টা গরু? যাক, দুধ কিনা শেষ। এখন কিছু তরি তরকারি কিনবো আর মিঠাই কিনবো। দেখেন কি জমজমাট বাজার। লাল হইবনি? হ্যাঁ, আনি তো না কে। এই যে মিঠাই কিনলাম, 1 কেজি মিঠাই কিনছি।
তো বাগা তো মাছ বাজারটা আমরা একটু দেখাই। আরেকবারে কত এমনি কত দেখেন মাছ বাজারটা বেশি বড় না, মোটামুটি বেশি মাছ ওঠে নাই। বাঘা কত পেয়েছে? বাঘা কত পেয়েছেন? 100 টাকা বাঘা। কত সত্তর? তো এখন বাসায় চলে যাব। আজকে হাঁস মুরগি ওঠে নেই তেমন, ডিম উঠছে এখানে অনেক। না কই হাঁস মুরগি উঠে নেই আজকে, আর সকালে লাগবে। এখন আমি একটু বাড়িতে যাব, আমাদের সেখানে একটু কাজ আছে। অনেক দিন পর বাড়িতে আসলাম। প্রথমে ছাদে উঠলাম, দেখেন ছাদের কি অবস্থা। তো বন্ধুরা, আমাদের বাড়ির কাছে একটি আম গাছ ছিল। এই যে দেখেন আম গাছটা, এই আম গাছটার বয়স আছে কমপক্ষে মনে করেন 100 বছর হবে। মানে গাছটা অনেক আম ধরতো। তো এই দেখেন গাছটা কেটে ফেলছে। গাছটা আমি আপনাদের ঘুরে দেখাই, অনেক বড় আম গাছটা। অনেক ছোটবেলার আগে থেকেই গাছটা মানে দেখতেছি। এই দেখেন কত বড়, বিশাল বড় গাছটা। একবারে সারি। আর হচ্ছে ওই ঝোপঝাড়ের একটু ভিতরে ওখানে আমার দাদার কবর আছে। তো বাসায় এখানে আসছিলাম, তো যাওয়ার পথে দেখলাম গাছটা কাটা, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখন আমাদের এই কোয়ার্টারে যাব। তো থাকেন বন্ধুরা। এখানে প্রচুর শিয়াল আছে, মানে দিনে দুপুরে অনেক শিয়াল দেখা যায়। বাসায় আসলাম দুধ নিয়ে, যেগুলা বোতল, সব বোতলে ভরে রাখছে। এগুলা 4.5 কেজির মতো দুধ আনছি। এখন এগুলা ফ্রিজে রাখবে। হ্যাঁ আনছি। এই যে জাসারাত দেখেন, এই যে একটা বোতল নিয়ে রাখছে, দুধের বোতল। গতকাল জাসারাতের শরীরটা বেশি ভালো ছিল না। এই যে ফ্রিজে রাখতেছে দেখেন গুছিয়ে। কালকে থেকে বাজারে গেলে আবার আরো 5 কেজি নিয়ে আসবো। এই যে যাবে এখানে দেখেন বলতেছে আমাকে ভিডিও করো। এই যে যাবের হাতে দুধের বোতল, অনেক সুন্দরভাবে দুধগুলা গুছিয়ে রাখতেছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।